তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাবো এবং জানবো সবসময় একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে যখন আমাদের মাইন্ডে যেটা সবসময়ের জন্য ম্যাপিং হয়ে থাকে, অর্থাৎ আমাদের মাইন্ডে সবসময় যেটা নিয়ে আমরা ভাবি, সারাদিন যেটার উপর আমরা ফোকাস করি, অটোমেটিক্যালি সেটা হয়। সে ছোটো বাচ্চাদেরও মনের মধ্যে যদি আমরা কোনো কথা ঢুকিয়ে দেই, সেটাই সবসময় বাচ্চাদের ব্রেনে চলতে থাকে এবং চলতে চলতে কোনো একদিন বাচ্চারা সেই পরিস্থিতিতে চলে যায়। তা আমরা এই প্রসঙ্গে একটা কথা বলবো যে অনেক অনেক আগের ঘটনা। আমাদের এই পৃথিবীতে মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হয়েছিল। অ্যালবার্ট আইনস্টাইন যখন ছোটোবেলায় এক স্কুলে পড়তো, তখন তার স্কুলের টিচারেরা তাকে স্কুল থেকে বের করে দিয়েছিল এবং চিঠিতে লিখে দিয়েছিল যে আপনার বাচ্চা হচ্ছে একেবারে মন্দবুদ্ধি সম্পন্ন, আপনার বাচ্চা কিছুই বোঝে না, একে এই স্কুলে পড়ানো যাবে না, এই স্কুলে পড়ার জন্য যোগ্য নয়। সেই চিঠি ধরিয়ে দিয়েছিল এবং অ্যালবার্ট আইনস্টাইনের মা, তিনি সেই চিঠিতে তার বাচ্চাকে পুরো উল্টোভাবে পড়ে শুনিয়েছিল। তিনি বলছিল, তার বাচ্চাকে শুনিয়েছিল, বাবা তোমাকে ওই স্কুল পড়ানোর জন্য যোগ্য নয়, কারণ ওই স্কুলের তুমি এত ট্যালেন্টেড, তুমি এত বুদ্ধিমত্তা সম্পন্ন ছেলে, তোমাকে স্কুল পড়াতে পারবে না, তাই তোমাকে বাড়িতে পড়তে হবে। তখন অ্যালবার্ট আইনস্টাইন কী করলো, যে অ্যালবার্ট আইনস্টাইনকে তার মা বাড়িতে পড়ালো এবং তার মা বলল যে স্কুল তোমাকে বলেছে যে তুমি প্রচণ্ড মেরিটোরিয়াস, তুমি প্রচণ্ড মেধাবী, কাজেই তোমাকে বাড়িতে পড়তে হবে এবং বাড়িতে পড়েই তুমি মহান হয়ে যাবে। এটাই অ্যালবার্ট আইনস্টাইনের মাথায় ঢুকে গেছিলো এবং অ্যালবার্ট আইনস্টাইন তার মায়ের কথাই সবসময় ম্যাপিং করছিল এবং তার মাকে বলছিল যে হ্যাঁ, আমি তাহলে প্রচণ্ড বুদ্ধিমত্তা সম্পন্ন, প্রচণ্ড ট্যালেন্টেড, আমি বাড়িতে পড়েই আমি এগিয়ে যাব। এইভাবেই অ্যালবার্ট আইনস্টাইনের জীবন চলতে থাকে। চলতে চলতে অ্যালবার্ট আইনস্টাইন অনেক উপরে ওঠে এবং পরবর্তীকালে তিনি ফিজিক্সের আলোক নিয়ে গবেষণা করে এবং E=mc² অর্থাৎ আলোর তুল্য সূত্র তিনি পৃথিবীতে আবিষ্কার করে এবং ধীরে ধীরে তিনি মহান বিজ্ঞানী হয়ে ওঠেন। যে অ্যালবার্ট আইনস্টাইন ছোটোবেলায় অটিজম রোগের শিকার ছিল, 4 বছর বয়স অবধি তিনি ঠিকমতো কথা বলতে পারত না, তার জিভ জড়িয়ে যেত, সেই অ্যালবার্ট আইনস্টাইন পরবর্তীকালে পৃথিবীর মহান বৈজ্ঞানিকে পরিণত হয়েছে। কারণ তার মা তাকে সবসময় বলতো যে তুমি খুব ভালো মেরিটোরিয়াস ছেলে এবং তোমার মধ্যে প্রচুর বুদ্ধিমত্তা আছে, ফলে তোমার স্কুল তোমাকে পড়াতে পারলো না, তুমি ঘরে পড়বে এবং বিশাল কিছু তুমি করে দেখাবে, তুমি মহান হবে। এই কথা অ্যালবার্ট আইনস্টাইন সবসময় মনে রাখতো এবং নিজের মনের মধ্যে সবসময় সেটা রিডিং হয়েছিল অ্যালবার্ট আইনস্টাইনের। আজ অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর বৈজ্ঞানিকে পরিণত হয়েছে। গোটা পৃথিবী বিখ্যাত যে সমস্ত বৈজ্ঞানিক রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের মধ্যে অ্যালবার্ট আইনস্টাইন একজন। তাই আমরা মনে রাখবো যে সারাদিন আমাদের ব্রেনের মধ্যে যে জিনিসটা রিডিং হয় এবং যেটা সবসময় আমরা আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডে ভাবতে থাকি, অটোমেটিক্যালি আমাদের জীবনে সেটা হবেই, যেটা অ্যালবার্ট আইনস্টাইনের মনে হয়েছিল। অ্যালবার্ট আইনস্টাইন প্রতিদিন সবসময় তার মাকে বলতো, মা আমি প্রচুর বুদ্ধিমান, কারণ তুমি বলেছো, আমার স্কুলের টিচাররাও বলেছে যে আমি প্রচুর বুদ্ধিমান, আমি প্রচুর মেধাবী এবং আমি প্রচুর বুদ্ধিমত্তা সম্পন্ন, আমি অনেক বুদ্ধিমান, তার জন্য স্কুলের শিক্ষকরা আমাকে পড়াতে পারলো না, স্কুল থেকে বের করে দিল। এবং এই কথাই ব্রেনে সবসময় চালাতে চালাতে অ্যালবার্ট আইনস্টাইন আজ পৃথিবীতে এত উপরে উঠেছে, এত মহান জায়গায় পৌঁছে গেছে। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীকালে অ্যালবার্ট আইনস্টাইন যখন বৈজ্ঞানিক হওয়ার পর তিনি এক টাইমে সেই ঘর ছাপাই করছিল, সেই ঘর ছাপাই করার সময় সেই কাগজটাই তিনি খুঁজে পেয়েছিল এবং কাগজে তিনি লেখাটা দেখেছিল, সেই লেখায় উল্টো লেখা ছিল। তাতে লেখা ছিল যে আপনার বাচ্চা প্রচণ্ড মন্দবুদ্ধি সম্পন্ন, এই স্কুলে পড়ার জন্য যোগ্য না। তখন অ্যালবার্ট আইনস্টাইন সেটা দেখে খুব দুঃখে অবিচল হয়েছিল এবং তিনি তখন বলছিল, আমার মা যদি তখন সেদিন এই কথাটা উল্টোভাবে না বলতো, তাহলে হয়তোবা আমি আজ পৃথিবীর এত বড় বিজ্ঞানী হতে পারতাম না। তাই বন্ধুরা, অ্যালবার্ট আইনস্টাইনের এই কথা মাথায় রাখতে হবে। আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আমরা যে কথাটা প্রতিদিন ঢোকাবো, সেটাই বাস্তবে আমাদের কাজে রূপান্তরিত হবে এবং তার প্রতিফলন
তার রিফ্লেকশন আমরা আমাদের জীবনে দেখতে পাবো। তাই আমরা আমাদের মাইন্ডের মধ্যে যদি বা আমাদের অবচেতন মনের মধ্যে যদি নেগেটিভ কথা ঢুকিয়ে দেই, তাহলে অবশ্যই আমাদের জীবনে সেই নেগেটিভ ফলাফল আমরা দেখতে পাবো। যদি অবচেতন মনের মধ্যে কোনো পজিটিভ কিছু আমরা ঢুকিয়ে দেই এবং আমাদের মাইন্ডে সেই পজিটিভ সবসময় চলতে থাকে, আমাদের জীবনে পজিটিভ কিছু জিনিস অটোমেটিক্যালি তৈরি হবে এবং আমরা জীবনে প্রচুর এগিয়ে যাব। যেরকমভাবে সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন জীবনে অনেক উপরে উঠেছে, অনেক এগিয়ে গেছে, গোটা পৃথিবী তাকে স্মরণ করছে, গোটা বিজ্ঞানিক সমাজ, ফিজিক্স, পদার্থবিদ্যা জগৎ অ্যালবার্ট আইনস্টাইনকে সবসময় স্মরণ করছে, ঠিক তেমনই হয়তোবা আমরাও কোনো একদিন কোনো কাজের মধ্যে খুব ভালো সফলতা অর্জন করতে পারবো, যদি সেই কাজের পজিটিভিটি আমাদের ব্রেনের মধ্যে, সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের মধ্যে রিডিং করতে পারে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তোমরা সবাই লাইক এবং কমেন্টে করে জানাবে এবং কমেন্ট বক্সে লিখে দেবে। ওকে বাই, ঠিক আছে।